আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। নিশ্চয় যারা বলে আল্লাহ আমাদের রব, এ কথা বলেই বসে থাকে না, এই কথা বলে অতবার দ্বারা এই কথার উপরে অবিচাল থাকে, অবিচাল আস্থা নিয়ে টিকে থাকে। এই কথা যারা বলে, যারা অবিচাল আস্থা নিয়ে টিকে থাকতে পেরেছে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা, আল্লাহু আকবার, ফেরেশতারা তাদের কাছে নাজিল হয়ে যায় এবং বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, বরং কোনো দুশ্চিন্তা নেই, তোমরা সেই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের সুসংবাদ তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন, যে জান্নাতের ওয়াদা তোমাদের রব তোমাদেরকে দিয়েছেন। বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তোমাদের রব তোমাদের জান্নাতের ওয়াদা দিয়েছেন। কাদের জন্য? যারা নাকি এই জমিনে যারা বলেছে আল্লাহ আমার রব, আল্লাহ আমার রব, আল্লাহ আমার আইন দাতা, আল্লাহ আমার হুকুম দাতা, আল্লাহ আমার বিধান দাতা, আমি যা কিছু করব আল্লাহর হুকুম অনুযায়ী করব, আল্লাহর হুকুমের বাইরে কোনো মুমিন চলতে পারে না, বলতে পারে না, নিজেকেও চালাইতে পারে না। একজন মুমিন ব্যক্তির তার কথা, তার বক্তব্য, তার চেতনা, তার পরামর্শ, তার লেখনী, তার সমর্থন, তার যত পরিকল্পনা, তার ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে তার অর্থ খরচ, ইনকাম যা কিছু হবে সব আল্লাহর হুকুম অনুযায়ী হবে। আল্লাহর হুকুমের বাইরে একজন মুমিন কোনোদিন চলতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? তাহলে আপনারা সবাই বলেন একযোগে, আমাদের রবকে? আমাদের রব একমাত্র আল্লাহ, কেবলমাত্র আল্লাহ, শুধুমাত্র আল্লাহ। ওই রবের হুকুম চলবে, রবের আইন চলবে, রবের বিধান অনুযায়ী আমরা চলব এবং আগামীতে আমরা এই সমাজ চালানোর জন্য আমাদের সর্বাত্মক প্রচেষ্টাকে অব্যাহত রাখবো ইনশাআল্লাহ তাআলা। রাজি আছি কিনা? জোরে বলেন রাজি আছি সবাই। কারা কারা রাজি আছেন? এই জমিন ও জনপদে রবের হুকুম চলবে, রবের হুকুমের বাইরে কিছুই চলবে না, কিছুই হতে পারবে না ইনশাআল্লাহ তাআলা। আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, আগামীর পার্লামেন্ট হবে কোরআনের পার্লামেন্ট। কারা কারা রাজি আছেন? দু হাত তুলে আল্লাহরে দেখান মুসলমান। আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহ হাতগুলা কবুল করে নেন, আমরা বলি আমিন। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, আমরা যখন নামাজে মোনাজাত করি, প্রত্যেক দোয়ায় আমরা বলি রব্বানা যালামনা আনফুসানা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। নাই, প্রত্যেক নামাজের মোনাজাতের আগে আমরা আমাদের রব দিয়ে আমরা শুরু করি। আবার যখন আমরা নামাজে পড়ি আলহামদুলিল্লাহ
আলামিন। পড়ব আমার সঙ্গে সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আমরা নামাজের সূরা ফাতিহায় দৈনন্দিন আমরা কথা বলি রব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালক যিনি রব, যিনি সেই রবের সব প্রশংসা। বন্ধুরা আমার, এই জন্য কোনো ব্যক্তি নয়, কোনো নেতা নয়, বন্ধুরা আমার, আমাদের একজন রব প্রশংসা পাওয়ার একক যোগ্য যিনি, তিনি কে? আবার যখন কবরে যাব, কবরে যাওয়ার পরে প্রথম প্রশ্ন হবে মান রব্বুক। প্রথম প্রশ্ন কি যারা বলেন মান রব্বুক, তোমার রবকে? আপনি কি বলবেন? সারাটা জীবন আপনি তাগুদের সঙ্গে আপনি সম্পর্ক করেছেন, সারাটা জীবনে আপনি ইসলামের বিরুদ্ধে অবস্থান করেছেন, তাগুদের সঙ্গে আপনার সম্পর্ক ছিল, তাদের সঙ্গে আপনার সম্পৃক্ততা ছিল, তাদের সঙ্গে উঠা বসা ছিল। বন্ধুরা আমার, জমিনে যারা ইসলাম চায় না, যারা কোরআনের হুকুমত চায় না, এদের সঙ্গে সারাটা জীবন আপনার উঠা বসা করেছেন, সম্পর্ক করেছেন, বন্ধুত্ব করেছেন। এখন কবরে যাওয়ার পরে আপনাকে যতই বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে কবরে নামায় দেওয়া হোক না কেন, নবীজি বললেন এমন একটা মানুষকে কেন আমার নামে কবরে নামায়া দিলাম, আমার দলভুক্ত করে, ঠিক কিনা? এই লোকটারে আমার দরকার নাই। আল্লাহর নবী, বিশ্ব নবী বলবে এই লোকটার আমার তো দরকার নাই। সারাটা জীবন তিনি ওই যে সেকুলারিজম, সারাটা জীবন তিনি বাতিলের পক্ষে, তাগুদের পক্ষে আন্দোলন করেছেন, ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, কোরআনের বিরুদ্ধে। বিশ্ব নবীর আদর্শ তার ভিতরে ছিল না। যদি আপনি মুসলিম হয়ে থাকেন, বিশ্ব নবীর আদর্শ যদি আপনি মুখে ধারণ করতে পারেন, তাহলে এই জমিন ও জনপদে ইসলামের বাইরে আপনি কথা বলতে পারবেন না, চলতে পারবেন না। ইসলামের বাইরে কোনো স্লোগানও আপনি দিতে পারবেন না। যারা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আর কেন? আমাদের গাড়ি রেডি, প্যাসেঞ্জার রেডি, এখন শুধুমাত্র গন্তব্যে পৌঁছানো দরকার, ঠিক কিনা বলেন? আল্লাহ পাক আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, রব শব্দের অর্থ হলো 6টা। জোরে বলেন কয়টা? রব শব্দের অর্থ হলো 6টা। 1 নম্বরে, আমি কি তোমার ব্যক্তি জীবনে রব ছিলাম না? আল্লাহ পাক আপনাকে জিজ্ঞাসা করবেন, কিয়ামতের দিন জিজ্ঞাসা করবে, আমি কি তোমার ব্যক্তি জীবনে রব ছিলাম না? আপনি ব্যক্তি জীবনে কাকে রব মেনেছেন? কোন নেতাকে আপনি, কোন নেতার হুকুম মেনে চলেছেন? কোন নেতার আদর্শ অনুযায়ী জীবন চালিয়েছেন? অবশ্যই কবরে জিজ্ঞাসা করা হবে, হাসরের ময়দানে আপনাকে জবাব দেওয়া লাগবে। আল্লাহ নিজেই বলবেন, গোলাম, আমি কি তোমার ব্যক্তি জীবনে রব ছিলাম না? ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানার অর্থ হলো, এই জমিনে পৃথিবীতে যতদিন আপনি বেঁচে থাকবেন, আপনি আল্লাহর হুকুমের বাইরে একটা কদম উঠাইতে পারবেন না, চলতে পারবেন না, সিদ্ধান্ত নিতে পারবেন না। আপনি যদি কিছু টাকা খরচ করেন, আপনি কোন পথে কার জন্য খরচ করলেন এটাও আপনার ভাবা দরকার। আপনাকে লক্ষ্য রাখতে হবে আমার রব খুশি হচ্ছে কিনা। আপনি ইনকাম করবেন, খরচ করবেন, এ সব কিছু আপনার রবের হুকুম অনুযায়ী করা লাগবে। এটার নাম ব্যক্তি জীবনে আল্লাহকে রব মানা। 2 নম্বরে, আমি কি তোমার পারিবারিক জীবনে রব ছিলাম না? আপনি পারিবারিক জীবনে আপনি কাকে রব মেনেছেন? আপনার পরিবার,
পরিবারের লোকজন, আপনার স্ত্রী সন্তান, আপনার পরিবারস্থ যারা ছিল তাদেরকে আপনি কিভাবে চালিয়েছেন? পরিবারের লোকরা তারা নামাজ পড়েছে কিনা, ইসলামের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল কিনা, ইসলামী আন্দোলন তারা করেছে কিনা, কোরআন পড়েছে কিনা, কোরআন অনুযায়ী আমল করেছে কিনা, বন্ধুরা আমার বিশ্বনবীর আদর্শ অনুযায়ী আপনি আপনার পরিবার চালাইতে পারছেন কিনা। এই জন্য কিয়ামতের দিন এটাও জিজ্ঞাসা করা হবে, গোলাম আমি কি তোমারও পারিবারিক জীবনের রব ছিলাম না? 3 নম্বরে আল্লাহ পাক জানতে চাইবে, গোলাম আমি কি তোমার সামাজিক জীবনের রব ছিলাম না? আপনি সমাজ চালিয়েছেন, কিভাবে সমাজ চালিয়েছেন, কার হুকুমে চালিয়েছেন, কোন আইনে চালিয়েছেন, সমাজটা কেমনে চলবে, আপনি সমাজে কি করে আপনি ফয়সালা করেছেন, সমাজ কেমনে চালিয়েছেন, এটা মানুষের মন গড়া আইন ও কানুন দিয়ে চালাইছেন নাকি আপনার রবের হুকুম অনুযায়ী আপনি সমাজ চালাইছেন? অবশ্যই এটা আপনাকে জবাব দেওয়া লাগবে। 4 নম্বরে আমি কি তোমার অর্থনৈতিক জীবনের রব ছিলাম না? আপনি অর্থ কোন পদে উপার্জন করেছেন? এই দুনিয়ায় আপনি টাকা কোন পদে উপার্জন করেছেন আর কোন পদে আপনি খরচ করেছেন? আপনি অর্থনৈতিক জীবনে আপনি সুদের সঙ্গে আপনি কারবার করেছেন কিনা, ঘুষ খেয়েছেন কিনা, সুদ ভিত্তিক লেনদেন আপনি করেছেন কিনা, এটাও কিয়ামতের দিন আপনাকে জবাব দেওয়া লাগবে। তবে এই এলাকায় কিন্তু আপনার সুদের কারবার নাই। সুদ কাকে বলে এই এলাকার মানুষ এটা বোঝেও না, জানেও না, ঠিক কিনা বলেন? বন্ধুরা আমার, কোনো জবাব কেন নাই? কারণ হলো আপনার অর্থনৈতিক জীবনে যদি আপনি সুদের সঙ্গে কারবার করে থাকেন, চোরা কারবারি করেছেন, সুদের সঙ্গে লেনদেন করেছেন, অবৈধ পন্থায় আপনি ইনকাম করেছেন, একজন গরিব দুস্থ অসহায় মানুষের সম্পদ লুণ্ঠন করেছেন, চাঁদাবাজি করেছেন, সন্ত্রাসী কর্মকাণ্ড কইরা আপনি যদি অর্থনৈতিক অবকাঠামোকে আপনি যদি চাঙ্গা করতে পাচান, আপনি গাড়ি বাড়ি করেছেন, ও গোলাম কিয়ামতের দিন এই সম্পদ আপনার কাজে লাগবে না, সম্পদ জাহান্নামের কারণে হয়ে যাবে। 5 নম্বরে আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনের রব ছিলাম না? বন্ধুরা আমার, রাষ্ট্রীয় জীবনের রব তার মানে আপনি কাকে সরকার মানবেন? কে হবে দেশের সরকার? কোন সরকারের কোন প্রধানমন্ত্রীর পক্ষে আপনি সাপোর্ট দিচ্ছেন, আপনি ভোট দিচ্ছেন, আপনি সমর্থন করতেছেন? আপনি, আপনার পরিবার, আপনার আপনজনেরা, আপনি নিজে কোন সরকার গঠনের জন্য আপনি অন্তর থেকে মন থেকে সাপোর্ট করতেছেন, প্রমোট করতেছেন, সহযোগিতা করতেছেন? অবশ্যই এ ব্যাপারে কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে। রাষ্ট্রীয় জীবনে তুমি রবের হুকুম মেনেছো কিনা? অর্থাৎ যারা ইসলাম চায়, যারা কোরআন দিয়ে পার্লামেন্ট চালাতে চায়, যারা কোরআন দিয়ে এই সমাজ জনপদ চালাতে চায়, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করতে চায়, তুমি কি তাদেরকে সরকার গঠনের জন্য সহযোগিতা করছো নাকি? যদি করে না থাকো, কিয়ামতের দিন তোমাকে জাহান্নামী হওয়া লাগবে। এই জন্য আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন, গোলাম আমি কি তোমার রাষ্ট্রীয় জীবনে তোমার রব ছিলাম না? 6 নম্বরে আমি কি তোমার আন্তর্জাতিক জীবনে রব ছিলাম না? আন্তর্জাতিক যত চুক্তি, আভ্যন্তরীণ চুক্তি, বাহ্যিক চুক্তি, গোটা বহির্বিশ্বের সঙ্গে আমাদের বাংলাদেশের চুক্তি হবে, আন্তর্জাতিক জীবনে যত চুক্তি হবে, এই চুক্তির মধ্যে আমাদের দেশের সার্বিক কল্যাণের চিন্তা করা লাগবে, যেন কোনো দেশের জনগণ ক্ষতিগ্রস্ত না হয়, এদেশের মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয়, স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য কোনো ক্ষতি না হয়, দেশের জন্য কোনো অকল্যাণ না হয়, দেশের সার্বিক কল্যাণের দিক এবং প্রত্যেকটা জনগণের উন্নয়নের কথা, নিরাপত্তার কথা চিন্তা করে আন্তর্জাতিক জীবনে আল্লাহকে রব মেনে আপনাকে সব কিছু করতে হবে। মোট কয়টা হলো? আরো জোরে বলেন। এই রব শব্দের 6টা অর্থ।
বন্ধুরা তাফসিরের ভিতরে পেয়েছে। এই জন্য আসুন আমাদের সিদ্ধান্ত নিতে হবে, আমরা সব জায়গায় আমাদের রব একজন, তিনি কে? ইবাদত করব কার হুকুমে? আমরা নামাজ পড়ি কার হুকুমে? যাকাত দেই কার হুকুমে? হজ করি কার হুকুমে? সব আল্লাহর হুকুমে আমরা করি। আল্লাহর হুকুম মোতাবেক কোরআনের আইন অনুযায়ী আমরা নামাজ পড়ি, কোরআন অনুযায়ী আমরা ইবাদত বন্দেগী করি, কোরআন অনুযায়ী হজ করি, যাকাত দেই। ও মুসলমান, কোরআন অনুযায়ী মসজিদে যেয়ে কোরআন তেলাওয়াত করে নামাজ হয়, কোরআন অনুযায়ী হজ করা হয়, কোরআন অনুযায়ী যাকাত দেওয়া হয়। বড় আফসোস, কিন্তু কোরআন দিয়ে কেন দেশ চলে না? কোরআন দিয়ে রাষ্ট্র চলে না? কোরআন দিয়ে কেন সমাজের বিচার ফয়সালা হয় না? কথা বলেন ঠিক কিনা? কি রাগ হয়ে যাচ্ছেন নাকি? জোরে বলেন, একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। দুনিয়া থাকার জায়গা না, এই দুনিয়া দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন বেশে, না ফেরার দেশে যাইবা একদিন বেশে, আর তো ফিরে আইবা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া দুনিয়া থাকার জায়গা না। বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন দাওয়াত দিলেন তোমরা রবের হুকুম মেনে নাও, রবের হুকুম অনুযায়ী এই সমাজ চালাও, সমাজে শান্তি থাকবে, নিরাপত্তার সাথে থাকতে পারবা, খুন হবে না, গুম হবে না, মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পাবে, বাক স্বাধীনতা ফিরে পাবে। আমরা লক্ষ্য করেছি অতীতে প্রায় দীর্ঘ 15-16 বছর পর্যন্ত এই জমিন জনপদের মানুষ তাদের বাক স্বাধীনতা তারা হারিয়ে ফেলেছিল। একটা মানুষ শত ইচ্ছা থাকা সত্ত্বেও তারা তাদের, বন্ধুরা আমার, জবানের স্বাধীনতা পায় নাই। মানুষ তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়েছে। ও বন্ধুরা আমার, এই জন্য চিরস্থায়ী আপনার স্বাধীনতা ফিরাইয়া দেওয়ার জন্য আপনার জবান থেকে আপনি হক কথা বলবেন, আপনি ইচ্ছা পেশ করতে পারবেন, প্রকাশ করতে পারবেন, ন্যায় বিচার পাবেন, আর কোনোদিন বিচারের নামে প্রহসন করা হবে না, আপনার প্রতি জুলুম আর অন্যায় করা হবে না। এই জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বন্ধুরা আমারও ফসল রেডি হয়ে আছে, শুধুমাত্র আমাদেরকে ফসলগুলো কেটে এখন ঘরে উঠাতে হবে, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুক, আল্লাহ আমাদেরকে রহম করুক। জোরে বলেন আমিন। মহব্বতে লা ইলাহা লা ইলাহা। মাইকের এটা ধরেন, এদিক করে দেন, আর একটু করে দেন, সাউন্ড বাড়াই দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী একটা শোষণ মুক্ত সমাজ গঠন করার জন্য, আল্লাহর নবী দুর্নীতি মুক্ত, সন্ত্রাস মুক্ত, চাঁদা মুক্ত, চাঁদাবাজ মুক্ত সমাজ গঠন করার জন্য তিনি দাওয়াত দিলেন। মক্কার মানুষেরা তোমরা সবাই পড়ে নিয়ে যাও। নবীজি দাওয়াত দিলেন, ইয়া কওমি ইবুদুল্লাহ
ফামা লাকুম মিন ইলাহিন গায়রু। সব নবীরা একই দাওয়াত দিয়েছেন, আমাদের নবীও দাওয়াত দিয়েছেন লা ইলাহা সাল্লাল্লাহু। নবী যখন দাওয়াত দিয়েছেন, কাফির বেঈমানেরা আল্লাহ নবীর দাওয়াতকে তারা প্রত্যাখ্যান করেছে। শুধু প্রত্যাখ্যান করে নাই, আমার নবী যখন কাবার হাতিমে কাবার থেকে একটু দূরে আবু কুবাইস নামক পাহাড়ের ওইখানে আল্লাহ নবী একদিনে দাওয়াত দিতে লাগলেন। বন্ধুরা, আমার নবীজি যখন দাওয়াত দিলেন, আবুল আহাব, আবু জেহেল, উতবা, সাইবা সম্মিলিতভাবে আমার নবীকে লক্ষ্য করে আবুল আহাব পাথর মারতে লাগলো। আবুল আহাব যখন পাথর মারল, আল্লাহর নবী আফসোস করে বলল, এ আমার উম্মতেরা, আমি নবী আমার জীবনের সবচেয়ে বড় আফসোস, বড় ব্যথা, বড় বেদনা হলো আমার বাবা নাই, মা নাই, মক্কার জমিনে আমার আপন চাচা হয়ে আমার বুকে পাথর মারল সর্বপ্রথম। নবী বলল, উম্মতে, আমি নবীজি আমার সে বড় আফসোস, বড় বেদনা আর থাকতে পারে না। আমার নিজের চাচা হয়ে তিনি আমার সর্বপ্রথম তিনি পাথর নিক্ষেপ করেছে। নবীজির কোনো অপরাধ ছিল না, নবীজির অপরাধ একটা, নবীজি কালেমার দাওয়াত দিয়েছেন। জোরে বলেন ঠিক কিনা? আবুল আহাব পাথর মারল। এর পরবর্তীতে অন্যান্য লোকজনেরা পাথর মারতে লাগলো, বৃষ্টির মতো পাথর মারতে লাগলো। পাথর মারতে মারতে এক পর্যায়ে বন্ধুরা আমার, পাথর যখন বৃষ্টির মতো মারা শুরু করেছে, নবীদের একজন সাহাবী মাত্র 2 দিন আগে তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছে। খুব গভীর মনোযোগ, আমি বেশিক্ষণ কিন্তু বয়ান করব না বন্ধুরা আমার। মাত্র 2 দিন আগে কালেমা পড়ে মুসলমান হয়েছেন এই সাহাবী তিনি দৌড়ায় আমার নবীর সামনে দিয়ে দাঁড়ায়া রয়েছে। দাঁড়ায়া বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী গো, কোনো চিন্তা করবেন না, কোনো টেনশন নাই, আমি আপনার সাহাবী, মাত্র 2 দিন আগে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। আমি চেয়েছিলাম নবীর আদর্শ, নবীর গুণাবলী, চরিত্র দেখে কালেমা পড়ে আমি 2 দিন আগে মুসলমান হয়েছি। আমি নিয়ত করলাম, আমার নিয়ত হলো, পরিকল্পনা হলো আল্লাহ নবীর কদমে থেকে খেদমত করব, ইসলামের জন্য নবীজির সঙ্গে আমি প্রয়োজনে জিহাদের ময়দানে যাব, শহীদ হয়ে যাব। ওই নবী গো, তা হয়তো আর হবে না, এই জন্য আমি আপনার সামনে দাঁড়াইয়া গেলাম। সাহাবী নবীর সামনে ঢালের মতো দাঁড়াইয়া বলতেছে, এ কাফির বেঈমানেরা, আমি নবীর সাহাবী, আমি 2 দিন আগে কালেমা পড়ে আমি মুসলমান হয়েছি। শুনে রাখো কাফির বেঈমানেরা, আমি নবীর সাহাবী, জিন্দা থাকতে আমার নবীর শরীরে একটা পাথরের টুকরা দিয়ে আঘাত করতে পারবা না। তোমাদের যত পাথর, যত তোমাদের গুলি, যত ধনুক, যত তীর মারবে, পাথর মারবে, যত আঘাত করবে, আমি সাহাবী আমার বুক পেতে দিলাম, সব আঘাতগুলি বরণ করে নিব। আমি জিন্দা থাকতে আমার শরীরে 1 বিন্দু রক্ত থাকতে আমার নবীর শরীরে কেউ আঘাত করতে পারবে না। বন্ধুরা আমার, সাহাবী যখন এইভাবে করে বলল, আল্লাহ নবী আশ্চর্য হয়ে গেল। গভীর মনোযোগ, 10টা মিনিট পরে আমি আপনাদেরকে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনার দিকে পৌঁছায় যাব ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ বলেন বন্ধুরা আমার। এর পরবর্তীতে এই সাহাবী কাফিররা তাকে পাথর মারতে লাগলো। পাথরের আঘাতগুলি, পাথরের বড় বড় পাথরের আঘাতগুলি সাহাবী বুক পেতে দিল, সব তিনি সহ্য করতে লাগলো। এক পর্যায়ে একটা গোটা পাথর এসে সাহাবীর
কপালের ললাটের হাড্ডি ভেঙে কপালের ভিতরে ঢুকে গিয়েছে। আর একটা পাথর মেরেছে, পাথরের আঘাতে সাহাবীর বা পাঁজরের দুই পাঁজরের হাড্ডি ভেঙে গিয়েছে এবং পাঁজরের ভিতরে পেটের ভিতরে পাথর ঢুকে গিয়েছে। সাহাবীর পাথরের আঘাতে চোখের কোনা ফেটে ফেটে আপনার রক্ত বের হইতেছে, ঠোঁট ফেটে ফেটে রক্ত বের হইতেছে, ওটা শরীরটা পাথরের আঘাতে জর্জরিত হয়ে গেছে। বাইন্দরা আমার, এক পর্যায়ে সাহাবী শত শত পাথরের আঘাত তিনি নবীর জন্য সহ্য করল। এক পর্যায়ে সাহাবী তিনি যখন না নিজেকে ধরে রাখতে পারলেন না, তিনি যখন জমিনে পড়ে যাইতেছেন, এমন সময় তিনি ডাক দিয়ে বলল, ওগো আল্লাহর নবী, ও নবীজি গো, আমি আপনার সাহাবী, আর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না গো নবী গো, আমি আপনাকে আল্লাহ জিম্মায় রেখে চলে যাইতেছি নবী। আল্লাহ নবী ওই গান থেকে তিনি কাবার হাতিমে দেয়, আমার নবী অনেক লাউড ভয়েসে তিনি নবীজি ডাক দিয়ে বলল, আবু বকর, এ আবু বকর। আবু বকর কই? আবু বকর ছুটে আসলো আর বলল, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী বলল, আবু বকর, তোমাদের একজন ভাই 2 দিন আগে কালেমা পড়ে যিনি মুসলমান হয়েছেন, আল্লাহর নবীর জন্য তিনি তার জীবন কুরবান করে দিয়েছে, যাও তোমাদের ভাইকে নিয়ে আইসা একটু সেবা দাও, একটু সুস্থ করার জন্য চেষ্টা করো। আবু বকর যখন এই সাহাবীর নিকটে গিয়েছে, এই সাহাবীর নাম ছিল হযরতে আবু হালা রাদিয়াল্লাহু তাআলা। আপনারা সাহাবীর নামটা মুখস্থ করে রাখবেন। 2 দিন কালেমা পড়ে নবীকে কিভাবে চিনল, কি বুঝেছে নবী সম্পর্কে। এখন কেন ওইগুলো, একটু পরে আমি সময় দেব, সমস্যা। কষ্ট হচ্ছে? হ্যাঁ, বয়ান চলবে? কত সময় চলবে? চলতে থাকবে সারা রাত, সবাই সারা রাত। গতকালও স্টেজ থেকে নেমেছি রাত 2টার দিকে, এই 2টার আগে নামার সুযোগ হয় না। বন্ধুরা আমার, আমি আজকের আর যেহেতু অনেক সকাল করে আপনারা উঠিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ, এই জন্য একটু সকাল করে নামতে পারবো। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা, মাইকে যত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, অত্যন্ত ট্র্যাজেডি আলোচনা। হযরত আবু বকর যখন এই সাহাবীর নিকটে এসেছে, সাহাবী তখন ইশারা করে বলল, ভাই আবু বকর, আমার সেবা করা লাগবে না, কারণ আমি আর বেশিক্ষণ এই দুনিয়ায় বেঁচে থাকতে পারবো না। কাফের বেঈমানরা আমাকে এত পাথর মেরেছে, ও ভাই, নবীজি কষ্ট পাবে, এই জন্য আমি নবীকে কিছুই বলবো না। তাকায় দেখো আবু বকর, কাফের বেঈমানরা আমার পাঁজরের 2 পাশের পাঁজরের হাড্ডিগুলি ভেঙে চূরমাচূর করে দিয়েছে, পাথরগুলি পেটের ভিতরে ঢুকে গেছে। ওদের পাথরের আঘাতে আমার কপালের হাড্ডি ভেঙে পাথর কপালের ভিতরে ঢুকে গেছে। কারণ হলো এই জমিনে যারা বন্ধুরা আমার আল্লাহকে রব মেনে নিয়েছে, নবীকে একমাত্র আদর্শ নেতা হিসেবে যারা মেনে নিয়েছে, যারা এই জীবনে এই হৃদয়ে নবীজিকে একমাত্র আদর্শিক নেতা হিসাবে যারা বরণ করেছে, হৃদয়ের জায়গা দিয়েছে, হৃদয়ঙ্গম করেছে, বন্ধুরা আমার, এরা দুনিয়াতে কিচ্ছু বোঝে না, কিচ্ছু আর বুঝতে চায় না। কোনো বাতিলের গোষ্ঠীর কাছে তারা মাথা নত করে না, জীবন দিয়ে যায় কিন্তু তারা মাথা নত করে না। এই জন্য বাংলার জমিনে আপনারা ইতিপূর্বে লক্ষ্য করেছেন বন্ধুরা
বন্ধুরা আমার 5ই আগস্টের আপনার এরপরেও যে ছাত্ররা আন্দোলন করো, এই 24-এর গণ অভ্যুত্থান আপনাদের কাছে সাক্ষী হয়ে থাকবে বন্ধুরা আমার। তারা হাজার হাজার বাংলাদেশের মেধাবী ছাত্ররা তারা নিজেদের জীবন দিয়েছে। সবচেয়ে আমি একজন ছাত্রের জীবনী পড়ে চোখের পানি ছেড়ে আমি কেঁদেছিলাম, যার নাম ছিল মুগ্ধ। নামটা কি বলেন? এই মুগ্ধ তো খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বন্ধুরা আমার, এখানের থেকে তিনি লেখাপড়া করতেন, অত্যন্ত মেধাবী ছাত্র ছিল মুগ্ধ। আরে মুগ্ধ, তার জীবনী পড়লাম কিন্তু আজকের বলার সময় আমার হাতে নাই। মুগ্ধ এমনই একজন ছাত্র ছিল, এমন একদিন তিনি ইসলামকে তিনি ভালোবেসেছিল বন্ধুরা আমার। মুগ্ধ এই দেশের মানুষের এতটা চিন্তা করেছে, এতটা দেশপ্রেম তার ভিতরে কাজ করেছে। যারা আন্দোলন করেছে, মুগ্ধ নিজেই তিনি পানি লাগবে পানি লাগবে পানি, তিনি পানি পানি করে মানুষের কাছে যে তিনি পানি খাওয়াইছে পিপাসার্থ ব্যক্তিদেরকে। আপনারা কি পারবেন মুগ্ধর ঋণ শোধ করতে? পারবেন না। মুগ্ধর ঋণ শেষ, মুগ্ধর ঋণ শোধ হবে সেই দিন, যেই দিন বাংলার জমিনে বাংলার মুসলমানরা, যেই দিন এই বাংলার জমিনে ইসলাম যেই দিন ক্ষমতা যাবে, ওই দিন মুগ্ধর ঋণ মনে হয় শোধ হবে। জোরে বলেন ঠিক কিনা? একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা। লা ইলাহা। আমি তো বয়ান করতেছি, স্টেজে বয়ান করতেছি হুজুর। পরে কাল সকালে কথা বলবো, আপনার প্রোগ্রাম ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বন্ধুরা আমার, আজকের যদি আমরা সবাই এই সুযোগটা কাজে লাগাইতে না পারি, তাহলে মুগ্ধর কাছে আমরা ঋণী হয়ে থাকবো। ছাত্র আন্দোলনে বাংলার জমিনে হাজার হাজার মেধাবী ছাত্ররা যারা আজকের অকাতরে জীবন দিয়েছে বন্ধুরা আমার, ওদের কাছে আমরা ঋণী হয়ে থাকবো কিয়ামতের দিন। আমাদেরকে ওরা আমাদের বিরুদ্ধে যদি মামলা দায়ের করে, অভিযোগ দায়ের করে, আমরা কিন্তু ওই দিন সবাই আসামি হয়ে যাব। কারণ ওদের উদ্দেশ্য ছিল বৈষম্য বিরোধী আন্দোলন। ধরে বলেন ঠিক কিনা? কারণ এটা যুক্তিক বন্ধুরা, এটা ইসলাম এটাকে প্রমোট করেছে, সাপোর্ট করে। কেন এত বৈষম্য থাকবে বন্ধুরা আমার? ব্যক্তি কেন্দ্রিক, দল কেন্দ্রিক, জাতি কেন্দ্রিক, আত্মীয়করণ, দলীয়করণ, এইগুলি কেন থাকবে বাংলাদেশে? কোন বাংলাদেশের বন্ধুরা আমার দলীয়করণ করে করে চাকরি দেওয়া হয়েছে। জোরে বলেন ঠিক কিনা? দলীয়করণ করে করে মানুষের সুযোগ সুবিধা দেওয়া হয়েছে বন্ধুরা আমার। এইগুলির জন্য তো এই আপনার এই ধরনের একটু সকলে মহব্বতে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ওই বন্ধুরা, আমাদের এখন একটা সিদ্ধান্ত হলো, আমরা ওই মুগ্ধর সহ তার সহযোগী হাজার হাজার আমাদের কলিজার টুকরা যে মেধাবী ছাত্রগুলি বাংলার জমিন থেকে ঝরে গেছে, এদের ঋণ আমরা পরিশোধ করব। আগামীতে আমাদের ব্যালট যুদ্ধের মাধ্যমে আমরা ঋণ পরিশোধ করব। আজকের যেই বৈষম্য বিরোধী আপনার আন্দোলন করতে যে জীবন দিয়েছে, আজকের আমরা সুযোগটা কাজে লাগাইয়ে দেব। প্রমাণ করব বাংলার জমিনে আর কোনো আত্মীয়করণ, দলীয়করণ থাকবে না, এই বৈষম্য থাকবে না, দুর্নীতি থাকবে না, চাঁদাবাজ থাকবে না, সন্ত্রাস থাকবে না। বাংলার জমিন থেকে সব মুক্ত করে আমরা তাদের ঋণ পরিশোধ করতে চাই। কষ্ট হচ্ছে আপনাদের বন্ধুরা আমার? আলোচনা করতেছিলাম ট্র্যাজেডি একটা আলোচনা। কান লাগাবেন। আল্লাহ নবী এই আবু আলা সাহাবী তিনি বলতেছে, ও ভাই আবু বকর, আমার চিন্তা করা লাগবে না, তুমি যদি পারো নবীকে একটু তুমি ডেকে আনো, আমি কথা বলতে পারি না। আল্লাহ নবী যখন ওই সাহাবীর নিকটে আসলো,
সাহাবী কথা বলতে পারে না, তিনি ইশারা করে আল্লাহ নবীকে ডেকে তিনি কাছে নিয়ে বলল, নবী গো, আমি জোরে কথা বলতে পারি না, কাফিরি বেঈমানেরা আমার ঠোঁটে পাথর মেরেছে, মাথা ভেঙে দিয়েছে, পাথর মেরে মেরে পাঁজরের কাঠিগুলি ভেঙে দিয়েছে। নবী গো, আমি আর বাঁচব না, আমি এখন আমার নাকের কাছে আল্লাহর জান্নাতের খুশবু আমি অনুভব করতেছি। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এই জমিনে যারা দ্বীনের জন্য, যারা ইসলাম প্রতিষ্ঠার জন্য যারা জীবন কোরবান করে দেয়, এদেরকে মৃত্যু বলো না, এরা মৃত না, এরা জীবিত, এরা জীবিত, এইটা তোমরা অনুধাবন করতে পারো না। আল্লাহ রাস্তায় যারা নিহত হয়, আল্লাহ নিষেধ করেছেন ওদের মৃত বলো না, ওরা মরে না, ওরা মৃত না, ওরা জীবিত, কিন্তু এইটা তোমরা অনুধাবন করতে পারো না। অন্য আয়াতে আল্লাহ বললেন, এই জমিনে ইসলামের জন্য যারা জীবন কোরবান করে দেয়, কবরের মধ্যে ওরা জিন্দা, কবরের মধ্যে আমি আল্লাহ তাদের রিজিক খাওয়াইয়ে থাকি। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা, আমার সাহাবী বলল, আগে আল্লাহর নবী, আপনার কানটা আমার মুখের কিনারে লাগাইয়া দেন, জোরে কথা বলতে পারি না। আল্লাহ নবী কানটা সাহাবীর মুখের কিনারে লাগাইয়া দিল। সাহাবী বলল, আমার মৃত্যুর আগে আমি আপনার কাছে তিনটা আবদার করবো, আপনি রাখবেন কিনা? আল্লাহর নবী বলল, বলো। যেই ব্যক্তি তুমি কালেমা পড়ে 2 দিন কালেমা পড়ে নবীর জন্য জীবন কোরবান করে দিলা, তুমি নবীকে এত ভালোবাসো, মহব্বত করো, অবশ্যই তোমার 3টা আবদার করো। আমি নবীজি তোমার 3টা আবদার আল্লাহর পক্ষ থেকে আমি রক্ষা করব, অসুবিধা নাই, বলো। সাহাবীর চোখ দিয়ে তখন পানি গড়িয়ে পড়তেছে, কিন্তু এত মারা মেরেছে, চোখের পানির সঙ্গে রক্তগুলি বন্ধুরা মিশ্রিত হয়ে গড়িয়ে পড়ে। সাহাবী কাঁদে আর বলে, বাইরে আসি, আমার মা খানা খায় না, পানিও খায় না, শুধু পথ চেয়ে অপেক্ষা করে আমি কখন বাড়ি যাব। আমি বাড়ি না যাওয়া পর্যন্ত আমার মা পানিও খায় না, খাবারও খায় না। প্রতিদিনের নাই আমার মা আজও আমার জন্য অপেক্ষা করে পথ চেয়ে বসে থাকবে। গো নবী, ও গো নবীজি, আমার মা, আমি বাড়ি না যাওয়া পর্যন্ত আমার মা, তিনি পানিও খাবে না, খাবারও খাবে না, প্রতিদিনের নাই পথে বসে থাকবে। গো নবীজি, ও নবীজি, আমার মা তো জানে না আমি ইসলামের জন্য আমি আমার জীবনকে আমি কুরবানি করে দিয়েছি। নবী গো, আমার শাহাদাতের পরে আপনি আমার বাড়িতে যে আমার মাকে একটু আপনি বলবেন, আমার মা যেন এই দুনিয়ায় আমার জন্য আর কোনোদিন পথ চেয়ে বসে না থাকে, কারণ কিয়ামত পর্যন্ত আমার মার সঙ্গে আমার তো আর দেখা হবে না। আগে আল্লাহর নবী 2 নম্বরে আমার আবদার হলো, দাবি হলো, আমার একটা বাচ্চা আছে 3 মাস বয়স, আমি বাড়ি গেলে আমার বাচ্চাটা, তিনি তো তার মার কাছে আর থাকে না, আমি বাড়ি গেলে আমার ওই বাচ্চাটা 3 মাস বয়স, আমার বাচ্চাটা তিনি আমার কাছে চলে আসে, আমার বুকের ভিতরে ঘুমায়, আমার বাচ্চাটা আমাকে খুব চিনেছে। নবী গো, এই জন্য আমার বাচ্চা জন্মের মতো তিনি বাবা হারায়াতিম হয়ে গেল। এ জীবনে কোনোদিন আমার মাসুম বাচ্চাটি আর বাবার খুলে উঠতে পারবে না। আমার বাচ্চাটা প্রতিদিন তিনি রাস্তায় তাকাবে বাবার জন্য। ও তো ছোট্ট মানুষ, 3 মাস বয়স, ও তো আর বুঝবে না যে তার বাবা মারা গেছে। আল্লাহর নবী গো, আপনি আমার বাড়িতে আমার মাসুম বাচ্চার মাথায় আপনি একটু
হাতটা রেখে আপনি দোয়া করে দিবেন, নবী গো আমি জানি আমার নবীর সে এত বারাকার হাত পৃথিবীর জমিনে আর কারণ নাই গো নবী গো। আপনি আমার মাসুম বাচ্চার মাথায় হাত বুলাইয়া একটু দোয়া করে দিবেন, আমার এতিম সন্তানটা ভালো থাকবে। 3 নম্বর দাবি হলো আমার মাকে মা বলে ডাকার মতো কেউ রইল না, আমার বিবি বিধবা হয়ে গেল, আমার 3 মাসের বাচ্চাটা এতিম হয়ে গেল। ওগো আল্লাহর নবী 3 নম্বর আপনার হলো আপনি মাঝে মধ্যে একটু আমার এতিম পরিবারটা একটু আপনি খোঁজ খবর নেবেন, আপনি একটু আমার বাড়িতে যায় আমার এতিম পরিবারটা একটু খোঁজ নেবেন। আমার এতিম পরিবারটা দেখার মতো আর কেউ রইল না। ও বন্ধুরা আমার, এই জমিন জনপদে এমনও দেখবেন ইসলামের অনেক কর্মীরা আছে বন্ধুরা আমার, ইসলামকে তারা এত ভালোবেসেছে, নিজের জীবনের মায়া করে নাই, স্ত্রী সন্তানের মায়া করে নাই, এই দেশের জন্য ইসলামের জন্য তাদের জীবনকে এইভাবে করে কোরবানি করে দিয়েছে। আল্লাহর নবী বললেন আমি তোমার আবদার পুরা করব, এই জন্য তোমার কোনো চিন্তা করা লাগবে না, আমি তোমার দাবিগুলি মেনে নিলাম। মাঝে মধ্যে তোমার এতিম বাচ্চার মাথায় হাত বোলাইয়া দেব, তোমার পরিবারের আমি খোঁজ খবর নিব, কোনো টেনশন তোমার করা লাগবে না। বন্ধুরা আমার, এবার সাহাবী বলল নবী গো আমি তো এই জন্য ইসলাম কবুল করি নাই, আমি ইসলাম গ্রহণ করেছিলাম নবীর কদমে থেকে খেদমত করব, কিন্তু তা আর হইল না। আল্লাহ নবী আমার মৃত্যুর পূর্বে আপনি আল্লাহর কাছে একটু কথা বলেন, আমি জানি আমার নবী যদি কোনো দোয়া করে আল্লাহ ওই দোয়া ফেরত দেবে না গো নবীজি। আপনি একটু আল্লাহকে বলেন আমার শাহাদাতের পরে আল্লাহ যদি কিয়ামতের দিন জান্নাত দেয়, তাহলে যেন ওই জান্নাত দেয় যেই জান্নাতে আমার নবী থাকবে, আমি ওই জান্নাতে থেকে নবীর কদমে খেদমত করতে চাই। আল্লাহর নবী বিশ্ব নবী তিনি আল্লাহর কাছে হাত তুলে বলে রব্বে করিম, আমার সাহাবী আবদার করে মৃত্যুর পূর্বে একটা দাবি করেছে, ও আল্লাহ যেই সাহাবী তিনি নিজের জীবন কুরবান করেছে নবীর ভালোবাসায় মহব্বতে, আল্লাহ সাহাবীর দোয়াটা কবুল করে নাও, আমাকে যে জান্নাত দিবা আমার সাহাবী ওই জান্নাতে থেকে আমার খেদমত করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করলো। জিবরাইল বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীকে খুশির খবর জানায়া দেন, মৃত্যুর পূর্বে খুশির খবরটা উনি শুনে উনি যেন অত্যন্ত আনন্দের সাথে যেন ওনার মৃত্যু হয়ে যায়, ইমানি মৃত্যু ওনার হয়ে যাবে। নবী গো ওই সাহাবীর আকাঙ্ক্ষা আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে, কিয়ামতের দিন আপনি যে জান্নাতে থাকবেন ওই জান্নাতে ওই সাহাবীও থাকবে। এই জন্য দিলের তামান্না থাকতে হবে, যতক্ষণ পর্যন্ত জমিনে বেঁচে থাকবো আমার একটাই টেন্ডেন্সি, চিন্তা চেতনা, আমি যেন ইসলামের পক্ষে থাকতে পারি, আমি যেন নবীর আদর্শ মুখে ধারণ করে যেন জমিনে চলতে পারি, আমি বলতে পারি, এটাই আমার টেন্ডেন্সি যদি থাকে, তাহলে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঈমানের মৃত্যু নসিব করবেন, কিয়ামতের দিন বিশ্ব নবীর সুপারিশ আপনার নসিব হয়ে যাবে। একটু মহব্বতে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার আলোচনা করতেছিলাম, এর পরবর্তীতে আল্লাহর নবী
তিনি এভাবে করে দিনের দাওয়াত দিয়েছেন। কাফির বেঈমানরা নবীকে প্রতিহত করেছেন, শত শতবার নবীকে বাধা দিয়েছেন, কিন্তু আল্লাহর নবী থেমেছিল না। আমরা কি থেমে থাকবো নাকি? বাধা আসবে, জুলুম আসবে, অত্যাচার আসবে, জেল জুলুম হবে, কোনো পরোয়া নাই। আমাদের নবী এবং সাহাবী আজমাইন শত জুলুম শত বাধা উপেক্ষা করে এরপরেও আমাদের নবী 3টা বছর জেল খেটেছে। তারপরেও দিনের দাওয়াত থেকে দিন থেকে এক চুল পরিমাণ নবী সরে যান নাই, সাহাবী আজমানরাও সরে যায় নাই। জোরে বলেন ঠিক কিনা? এবার আপনাদেরকে একটা ট্র্যাজেডির আমি আলোচনা শোনাই। আল্লাহর নবী বন্ধুরা আমার, তিনি যখন পুনরায় আবার দাওয়াত দিতে লাগলো, আবু জাহেল আবু সুফিয়ান দ্বারা বাধা দিতে লাগলো নবীকে হত্যা করবে। হিজরতের মাত্র 3 দিন আগে আল্লাহর নবীর মনটা যেন ভালো নেই। নবীজি তার নিজের মেয়ে জয়নাবের বাড়িতে চলে গেছে। নবীর মেয়েকে বিয়ে দিয়েছিলেন আবুল আহাবের ছেলে উতাইবার সঙ্গে। বন্ধুরা আমার, আল্লাহর নবীর মনটা বড় ভালো নেই। তিনি বলতেছে আমি আমার জয়নাবকে জীবনের মতো একটাবার দেখে আসি। বন্ধুরা আমার, আল্লাহর নবী যখন এই চিন্তা করে রওনা হয়ে গেছে, কিছু দূর যাওয়ার পরে কিছু যুবক মিলে আল্লাহর নবীকে অপমানের গালিগালাজ করতেছে। আল্লাহর নবীকে গালি দেয়। নবীজি যুবকদের নিকটে যায় বলল, এ যুবকেরা, তোমরা কেন আমি নবীকে তোমরা গালি দাও? নবীজি আরো নিকটে যেয়ে দেখলো যুবকদের মধ্যে নবীর আপন জামাতা আছে, আবুল আহাবের ছেলে আছে। আল্লাহর নবী কিছু মনে করলেন না, তিনি সব ধৈর্য ধরলেন এবং নবীজি ওইখান থেকে আবুল আহাবের বাড়িতে চলে গেলেন নবী তার মেয়েকে এক নজর দেখার জন্য। এবার আবুল আহাবের বাড়িতে যেয়ে আল্লাহ নবী ডাক দিয়ে বলল, ও মা জয়নাব, একটু বাইরে বেরিয়ে আসো, তোমার এতিম বাবা এসেছে তোমাকে এক নজর দেখার জন্য। আল্লাহ নবী যখন আবুল আহাবের বাড়িতে যেয়ে জয়নাবকে ডাকলো, জয়নাব ঘর থেকে বেরিয়ে এসে নবীর সামনে এসে দাঁড়িয়েছে। আল্লাহ নবী বলল, মা জয়নাব, তুমি এখন কেমন আছো? জয়নাব বলল, বাবা খুব ভালো আছি। নবী বলল, ভালো আছো বলতেছো, কিন্তু চোখের কোনায় তোমার কেন এই রক্তের ছাপ দেখা যায়, মায়ের দাগ, তোমার হাতে মায়ের দাগ, চোয়ালে মায়ের দাগ, রক্ত কেন চোখের নিচে জমা হয়ে গেছে? আল্লাহর নবী সহ্য করতে পারল না। এই পৃথিবীর জমিনে যদি কোনো সন্তানের বাবা যারা আছেন, আমার আজের সঙ্গে আপনারা বাস্তবে মিলাইয়া নেন। যদি আপনার সন্তান, আপনার মেয়ে যদি শ্বশুর বাড়ির থেকে যদি আপনার বাড়িতে আসে, আসার পরে যদি দেখেন যে মেয়ের শরীরে মায়ের দাগ, রক্তের ছাপ, পৃথিবীর বাবাগুলি সহ্য করতে পারে না। কত বাবা মেয়ের নির্যাতনের কথা শুনে স্ট্রোক করে মারা যায়। ও বন্ধুরা আমার, আল্লাহ নবী বলল, এ মা জয়নাব, তোমার চোখের নিচে মায়ের দাগ, শরীরে মায়ের দাগ কত? জয়নাব বলল, বাবা এটা কিছু না, এটা স্বাভাবিক ব্যাপার। কারণ হলো আমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে, এই জন্য এইরকম ধরনের আর কিছু আঘাত তো আমার সহ্য করা লাগবে। বাবা তুমি কিচ্ছু মনে করো না। আল্লাহর নবী নবীজি কাঁদতে কাঁদতে জয়নবের বাড়ির দিকে রওনা হয়ে যায়। আল্লাহ নবী কান্দে, আল্লাহ গো, আমার হতভাগিনী জয়নাবকে ওরা কি নির্যাতন করেছে, কি অত্যাচার করেছে, কি জুলুম করেছে। নবীজি কাঁদতে কাঁদতে চলে আসতেছে। জয়নাব বলল, বাবা কেঁদো না।
চোখের পানি ফেলো না, কেঁদো না, আমি জয়নবের কিছু হয়নি। আল্লাহ নবী চলে আসলো হুজরার ভিতরে। 2 দিন পরে হিজরতের অর্ডারও হয়ে গেল। জিবরাইল এসে নবীজিকে গভীর রাতে বলল, নবী গো, আপনি এই রাতে বেরিয়ে যান, মদিনার উদ্দেশ্যে আপনি হিজরত করেন, আপনার মক্কায় থাকা যাবে না। কারণ কাফির বেঈমানরা এত তারা প্রবল, তারা ঐক্য গঠন করেছে, তারা প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে, অস্ত্র নিয়ে আপনার গোটা বাসভবন তারা ঘেরোয়া করেছে। নবী গো, আজকে রাতের মধ্যে তারা আপনাকে তারা হত্যা করে দুনিয়া থেকে বিদায় করে দিবে। এই জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন আপনাকে হিজরত করে মদিনায় চলে যাওয়া লাগবে। এই কথা শোনার পরে আল্লাহ নবী বলল, আলী, আমার আলী কই? আলী হাজির। আলী বলল, নবী গো, কি আদেশ করবেন বলেন। আলী সব আদেশগুলি মেনে নিতে রাজি। আল্লাহ নবী বলল, আলী রে, আমাকে তো হিজরতের নির্দেশনা এসেছে, আমার চাদরের মধ্যে তুমি ঘুমায়ে থাকো। কারণ জিবরাইল বলেছে কাফের বেঈমানরা ঘরের চতুর্পাশে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে গেছে। হযরত আলী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি কোনো চিন্তা করবেন না, আমি আপনার চাদরের ভিতরে চাদর মুড়ি দিয়ে আপনার চাদরের ভিতরে আমি ঘুমায়ে থাকবো। সকালবেলা কাফির বেঈমানরা আমি আলীকে তারা মুহাম্মদ মনে করে তাদের তরবারি দিয়ে টুকরা টুকরা করবে। আমি আলীর জীবনের বিনিময়ে আল্লাহর নবী দুনিয়াতে জিন্দা থাকবে, এর চেয়ে আলীর জীবনে সৌভাগ্যের কথা আর হতে পারে না। নির্বিঘ্নে চলে যান মদিনায়। আপনার রব আপনাকে যেভাবে অর্ডার করেছেন, আল্লাহ নবী যখন আলীকে ঘুম পাড়াইয়া তিনি যখন বেরিয়ে যাবেন, তাকায়া দেখে নবীর দরজার সামনে কাফের অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এক মুষ্টি বালু নিয়ে শাহাদাতের ওযু করে আল্লাহ নবী যখন দম করে ছেড়ে দিলেন, সব কাফেরদের চোখে পৌঁছায় গেল। আল্লাহ নবী নির্বিঘ্নে তিনি আবু বকরের বাড়ির দিকে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে রেখে বললেন, ইয রামাইতা ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ও নবী, তুমি তো শুধু বালু কণাগুলি ছেড়ে দিয়েছিলা, কাফের বেঈমানদের চোখে পৌঁছানোর দায়িত্ব আমার পুত্র গ্রহণ করেছিল। বন্ধুরা আমার, আল্লাহর নবী আবু বকরকে নিয়ে তিনি যখন হিজরত করলো, যখন মদিনার দিকে মেসফালার মধ্য দিয়ে তায়েফ মহল্লার মধ্য দিয়ে চলে গেল মদিনায়। আমি কেন এই ঘটনা বললাম? খবর হয়ে গেছে নবী দিয়ার তিনি আর মক্কায় নেই, তিনি আবু বকরকে নিয়ে নবী চলে গেছে, নবী পালিয়েছে। কাফেররা প্রচার করতেছে, আবু জেহেল খুঁজে খুঁজে আবু বকরকে পায় না, নবীকে পায় না। আবু জেহেল দৌড় দিয়ে তিনি আবুল আহাবের বাড়িতে যেয়ে বলল, আবুল আহাব, মুহাম্মদ আবু বকরকে নিয়ে পালিয়েছে মক্কার জমিন থেকে, তবে প্রতিশোধ নিতে পারলাম না, এটাই জীবনের বড় আফসোস। তবে প্রতিশোধ নেওয়ার একটা ব্যবস্থা হয়েছে। বলে কি? আবু জেহেল বলল, মুহাম্মাদের মেয়ে তোমার বৌমা, বাড়ির পুত্রবধূ, তুমি তোমার ছেলেকে অর্ডার দাও। আমি আবু জেহেল নিজের চোখে আমি দেখতে চাই। তোমার ছেলেকে অর্ডার দাও, মুহাম্মাদের মেয়েকে ঘর থেকে বের করে চাবুক দিয়ে মারো। মারতে 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 যন্ত্রণা দাও, মারো, যত মারবা এটা হবে মুহাম্মাদের উপরে প্রতিশোধ নেওয়া। বন্ধুরা আমার, এই কথা শুনে আবুল আহাব তিনি তার ছেলেকে অর্ডার করলো, এ ছেলে রে, আর দেরি নয়, আর দেরি নয়, যাও মুহাম্মাদের মেয়েকে ঘর থেকে বের করে এনে মারো, পিটাও। বন্ধুরা আমার, এবার আবুল আহাবের ছেলে উতাইবা তিনি ঘরের থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে জয়নাবকে চুলের মুঠো ধরে বাইরে বের করে এনে চাবুক দিয়ে মারে। তখন জয়নাব বলল, স্বামী আমাকে কেন এইভাবে মারো? কি আমার অপরাধ? কি অপরাধ করেছে? অপরাধ কিচ্ছু না, অপরাধ হলো একটা যে তুমি মুহাম্মাদের মেয়ে,
বন্ধুরা আমার জয়নাব তখন আকুতি করে আর বলে, স্বামী রে, আমাকে তুমি এইভাবে মেরো না, এইভাবে মেরো না। কারণ হলো আমার গর্ভের ভিতরে তোমার 6 মাসের সন্তান আছে। আমি কথা দিয়ে যাচ্ছি, এই সন্তান প্রসব করার পরে তোমার বাড়ি ঘর ছেড়ে আমি আমার বাবার কাছে মদিনায় চলে যাব। আমি তোমাদের বাড়িতে আর থাকবো না। বন্ধুরা আমার, এই কথা যখন বলল, জয়নাব বলল, আমাকে তোমরা কয়টা দিন সময় দাও, কয়টা দিন সময় দাও। 6 মাস তোমাদের এই বংশের সন্তান আমার পেটের ভিতরে আছে। আমি সন্তান প্রসব করে বাবার কাছে মদিনায় চলে যাব, কথা দিয়ে দিচ্ছি। তখন আবুল আহাব বলল, জয়নাব, সেই সুযোগ তোমারে দেওয়া যাবে না। কারণ হলো তোমার পেটের সন্তান যদি এই বাড়িতে জন্ম হয়, তাহলে তোমার বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনকি সারা জীবন আমাদের জ্বালিয়েছে, তোমার গর্ভের সন্তান এইভাবে করে আমাদেরকেও যন্ত্রণা দিবে। ব্রেনের সমস্যা। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা। আমার মাইক কিন্তু আমার মনোভূত হলো না। হরেন 2-1টা কমাই দিয়ে একটু প্রপার করে দিলে ভালো হতো, কণ্ঠ টানে না। কণ্ঠের লোড দিলে ফেল করছে, টানছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, জয়নাব বলল, আমাকে তোমরা কয়টা দিন সময় দাও। আমার 6 মাস গর্ভের সন্তান যখন প্রসব হয়ে যাবে, আমি তোমাদের বাড়িঘর ছেড়ে বাবার কাছে মদিনায় চলে যাব। আবুল আহাব বলল, জয়নাব, তুমি যদি এই বাড়িতে থাকতে চাও, সন্তান যদি জন্ম দিতে চাও, তাহলে তোমাকে 2টা শর্ত মানা লাগবে। কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 1 নম্বর শর্ত হলো, জয়নাব, আবু জেহেল বসে আছে, আবুল আহাব বসে বসে এটা নির্দেশ দিয়েছে, জয়নাব, 1 নম্বরে মুহাম্মদ যে তোমার বাবা, এইটা তোমারে অস্বীকার করা লাগবে। আমাদের সামনে তুমি ঘোষণা দাও, মুহাম্মদ তোমার বাবা না, মুহাম্মদ তোমার বাবা না, মুহাম্মদকে তুমি চেনো না, এটা বলা লাগবে। 2 নম্বরে, তুমি যে ঈমান এনেছ, কালেমা পড়েছ, এইটা তোমারই আমাদের সামনে এখানে দাঁড়ায় তোমারে অস্বীকার করা লাগবে। তুমি যে কালেমা পড়েছ, এটাকে তোমাকে ছাড়তে হবে, ঈমান ছাড়তে হবে। আর মুহাম্মদ তোমার বাবা না, এটাও অস্বীকার করে বলা লাগবে। আমাদের সামনে দাঁড়ায়া বলো, মুহাম্মদ তোমার বাবা না। আর একটা কথা বলো, তুমি যে কালেমা পড়েছ, এটারে আমি উঠাইয়া দিলাম, উইড্র করলাম, আমি ঈমান ছাইড়ে দিলাম, এইটা বলতে পারলে জয়নাব, তোমার পরে আর কোনো জুলুম অত্যাচার হবে না, মারধর হবে না, চাবুকের আঘাত তোমার উপরে পড়বে না। তুমি সম্মানের সাথে এই বাড়ির পুত্রবধূ হিসাবে মর্যাদা নিয়ে থাকবে, আর তোমার গর্ভের সন্তানও ভালোভাবে জন্মগ্রহণ করবে। ও বন্ধুরা আমার, যারা ইসলামী আন্দোলন করে, যারা ইসলামকে ভালোবাসে, এদেরকে কত অফার দেওয়া হয়েছে আপনারা জানেন। আমাদের প্রিয় আল্লামা, বন্ধুরা আমার, বিশ্ব বরেণ্য, যিনি কোরআনের পাখি, আমাদের কলিজার টুকরা, আমাদের প্রিয় আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি। ও বন্ধুরা, সাঈদীর কথা যখন বলা হয়, তখন চোখে তো পানি দেখা যায়। যিনি তার গোটা জীবন
গোটা জীবন যিনি কোরআনের আলোচনা করেছেন, গোটা বিশ্বে তিনি কোরআনের দাওয়াতগুলি পৌঁছায় দিয়েছেন। বন্ধুরা আমার, জানার কোরআনের কথাগুলি পার্লামেন্ট থেকে রান্নাঘর পর্যন্ত গোটা পৃথিবীর জমিনে তিনি ছড়িয়ে দিয়েছেন। এমন একজন বরেণ্য আলেমকে তোমরা যেইভাবে করে তোমরা ভাবলা। আমাদের প্রিয় আল্লামাকে অনেক অফার দিয়েছে, তুমি এই পথ থেকে তুমি সরে আসো, ইসলাম থেকে তুমি সরে দাঁড়াও। বন্ধুরা আমার, কত অফার, কত সম্পদ, কত কিছুর অফার দিয়েছে, কিন্তু সব পদদলিত করেছে। কারণ যারা অকুণ্ঠভাবে দ্বিধাহীনভাবে যারা ইসলামকে একবার যারা গ্রহণ করেছে, বরণ করে নিয়েছে, তারা গোটা পৃথিবীর জমিনে বন্ধুরা আমার কোনো অর্থ সম্পদ, কোনো প্রলোভন তাদেরকে আপনার দিন থেকে, ইসলাম থেকে একচুল পরিমাণ সরাইতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? জাইনাব বলল, আমাকে মারতে মারতে যদি জীবনে মেরে ফেলো, আমি মরতে রাজি, জীবন দিতে রাজি আছি, কিন্তু ঈমান ছাড়তে পারবো না। এর পরবর্তীতে তিনি বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাবার মতো এমন বাবা পৃথিবীতে আর নাই, আমি আমার বাবাকে অস্বীকার করতে পারবো না। বন্ধুরা আমার, আমাদের রাহাবারগুলি তারা প্রত্যেকে ফাঁসির রশিকে তারা গলায় পরে নিয়েছে, হাসি মুখী তারা ফাঁসিকে বরণ করে নিয়েছেন, কিন্তু বাতিলের কাছে তারা মাথা নত করে নাই। এত অফার দিয়েছে, এত কিছু তাদের প্রলোভন দেখানো হয়েছে, কিন্তু সব তারা জুতার ফিতার মতো তারা তুচ্ছ মনে করেছে। ফাঁসির দড়িকে তারা জুতার ফিতার মতো মনে করেছে। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুরা আমার, একান্ত আপনজনেরা, গভীর মনোযোগ। আমি আপনাদের নিয়ে একটু পরে দোয়া মোনাজাত করব। যে আলোচনা করতেছিলাম, জয়নাব বলল, আমি পারবো না, কোনো অফার, তোমাদের কোনো কথা আমি মানতে পারবো না, আমার বাবাকে অস্বীকার করতে পারবো না, আমি কোনো অবস্থাতে কালেমাকে ছাড়তে পারবো না। জোরে বলেন আল্লাহু আকবার। এর পরবর্তীতে বন্ধুরা তারা জয়নাবকে বাড়ির থেকে গলা ধরে বের করে দিল। এই বাড়িতে আর জায়গা নাই। যখন বাড়ি থেকে বের করে দিল জয়নাবকে, মা জয়নাব, হযরতে জয়নাব বাড়ি থেকে বেরিয়ে আবু লাহাবের বাড়ি থেকে সামনে উঠানে যখন একবারে দাঁড়ায় তিনি আল্লাহর কাছে সাহায্য চাই, রব্বুল আলামিন, ও রব, আমি তো তোমার বন্ধুর মেয়ে, বিশ্ব নবীর মেয়ে, আমি গো আল্লাহ, ওরা আজকে ঈমান আনার কারণে ওদের বাড়িতে আমার থাকার একটু জায়গা হলো না। আল্লাহ, এই মুহূর্তে তুমি আমাকে আল্লাহ সাহায্য করো, আমার বাবার কাছে মদিনায় তুমি পৌঁছানোর ব্যবস্থা করে দাও। বন্ধুরা আমার, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে গেছে। এবার জয়নাব তাকায় দেখে তার সামনে একটা উট এসে হাজির হয়ে গেছে। জয়নাব যখন উটের পিঠে উঠে রওনা হয়ে গেছে মদিনার উদ্দেশ্যে, আবু লাহাব তার দুই ছেলেকে নির্দেশ দিয়েছে, খবরদার, মুহাম্মাদের মেয়ে জয়নাব কোনো অবস্থায় জিন্দা থেকে যেন মদিনায় যে বাবার কাছে নালিশ করতে না পারে, প্রতিমধ্য বিষাক্ত তীর নিক্ষেপ করে তাকে হত্যা করে দাও। কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে? আলোচনা চলবে? চলবে। কত সময় চলবে? সারা রাত চলবে। হ্যাঁ, সারা রাত আপনারা থাকেন, আমি নেমে চলে যাব। একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু। বন্ধুরা আমার, যে আলোচনা করতেছিলাম, গভীর মনোযোগ। এইখানে একজন ব্যক্তি আপনার দোয়া চেয়েছে, আব্দুল মান্নান, তার ছেলে প্রবাসী, তার জন্য দোয়া চাই 1500 নগদ।
এক বস্তা সিমেন্ট বাকি, আল্লাহ তাকে সার্বিক কল্যাণ এবং নিরাপত্তার সাথে কবুল করে নেন বলে আমি। এর মিডিল পয়েন্টে একটা জায়গা আছে, জহুবা নামক জায়গায়। ওইখানে যে আবুল আহাবের দুই ছেলে বসে আছে। জাইনাব যখন ওখানে গিয়েছে, উটের পিঠে আবুল আহাবের দুই ছেলে বিষাক্ত তীর নিক্ষেপ করেছে। এই তীরটা যে জাইনাবের কোমরে বিষাক্ত তীর যখন বিঁধে গিয়েছে, বিদ্ধ হয়ে গেছে, জাইনাব তখন চিৎকার করে উটের পিঠ থেকে আছাড় খেয়ে জমিনে পড়ে গেছে। আছাড় খেয়ে জমিনে পড়ে গেল। আর মুহূর্তের ভিতরে জাইনাবের যে 6 মাসের বাচ্চাটা তার গর্ভে ছিল, এইটা ওখানে অপারেশন হয়ে গেছে, ডেলিভারিও হয়ে গেছে, এবং তার বাচ্চাটা ওখানে মৃত বাচ্চা প্রসব হয়ে গেছে। জাইনাবের শরীর থেকে এত বেশি রক্ত ঝরতে লাগলো, কারণ হলো এই দুনিয়ার একজন মা যখন সন্তান প্রসব করে, প্রত্যেকটা মার শরীর থেকে পনি 2 কেজি পরিমাণ রক্ত ঝরে যায়। বিজ্ঞানীরা বলতেছে, একটা সন্তান যখন মার পেটের ভিতরে থাকে 4500 লাথি মারে মার কলিজায়। ইংল্যান্ডের চিকিৎসক এবং বিজ্ঞানীরা লাথির ওজনটা তারা পরীক্ষা করেছে। লাথির ওজন, ঘুষির ওজন কিন্তু পরীক্ষা করার এখন মেশিন বের হয়েছে। বন্ধুরা আমার, ইংল্যান্ডের বিজ্ঞানীরা সন্তান যখন মার পেটের মধ্যে লাথি মারে, এই লাঠিটা তারা ওয়েটটা কত এটা তারা ধারণ করেছে অণুবীক্ষণ যন্ত্র দ্বারা ধারণ করে বলেছে, একজন পিতার তার হার্টের যে কন্ডিশন, কলিজার যে কন্ডিশন, 4500 লাথির মধ্যে একটা লাথি যদি কোনো সন্তান তার বাবাকে মারত, তাহলে তার বাবা ছটফট করে জায়গায় মারা যেত। বাবা জায়গায় মরে যেত। 4500 লাথি আপনার আমাদের মাদেরকে আমরা মেরেছি পেটের ভিতরে। কতটা লাথি মেরেছি? কথা বলা লাগবে, কতটা মেরেছি? 4500 লাথি মেরেছি। বিজ্ঞানীরা আরো বলছেন 4500 লাথির ভিতরে ঐতিহাসিক লাথি 3টা। 1 নম্বর লাথি, মা যখন প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, প্রথম লাথি মারার সঙ্গে সঙ্গে বন্ধুরা আমার, মার শরীরের পর্দাগুলি ফেটে যায়। মা তখন পানি পানি বলে চিৎকার করতে থাকে। বিজ্ঞানীরা বলে ওই সময় একজন মার তার যে পিপাসা, মা বলতে থাকে, তাম পৃথিবীর দরিয়া সমুদ্রের নদীর পানি যদি আমারে দাও, পিপাসা মিটবে না। কিন্তু ডাক্তাররা মার পানি দিবে না, ওই সময় পানি খাওয়ানো নিষেধ। 2 নম্বর লাথি যখন মারে, মার শরীরের জরায়ু পর্দাগুলি ফেটে যায়। ওই সময় মার শরীর থেকে প্রায় 2 লিটার পর্যন্ত রক্ত প্রবাহিত হতে থাকে। 3 নম্বর লাথি যখন মারে, কলিজার নিচে বুড়ি আঙ্গুলি দিয়ে সন্তান যখন জোরে একটা আঘাত করে, এই আঘাত করে সন্তান প্রসব হয়ে যায় দুনিয়াতে। ওই সময় দুনিয়ার মাগুলি বেহুশ হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে থাকে, মা আর কিছুই বলতে পারে না। কিন্তু সন্তান দুনিয়াতে এসে সর্বপ্রথম সন্তান তার মাকে মা বলে ডাকে। আর যারা ধাত্রী, যারা দুনিয়ার মানুষগুলি মনে করে সন্তান ওয়া বলে কাঁদতেছে, কিন্তু ইংল্যান্ডের বিজ্ঞানীরা সন্তানের এই যে কান্নার আওয়াজটা তারা মেশিনে ধারণ করে, তারা দেখেছেন কানের ভিতরে যন্ত্র দিয়ে তারা লাগাইয়ে দেখেছেন, সন্তান দুনিয়ায় আসার পরে কান্দে, ও কান্দে না, সন্তান এসে তার মাকে মা বলে ডাক দেয়। ও মা, ও মা, ও মা বলে সন্তান ডাকে আর বলে, ও মা তুমি ওঠো। মা গো, তুমি তো অজ্ঞান হয়ে জ্ঞান হারিয়ে পড়ে আছো।
সন্তান তার মাকে বলে, মা আমি তোমার সোনা মানিক, 10 মাস যার জন্য কষ্ট করেছে পেটে ধরে, আমি তোমার সোনা মানিক, আমি দুনিয়াতে এসেছি মা, তুমি আমার মুখখানে একবার দেখো, 10 মাসের দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। যুবকেরা, ওই মাকে কষ্ট দিবা না, বাবাকে কষ্ট দিবা না। যুবক, আজকের এই বয়ানটা যদি তোমার কানে পৌঁছায় যায়, আমার মনে হয় জীবনে কোনোদিন তুমি তোমার মাকে আর কষ্ট দিবা না। বন্ধুরা আমার, 3 নম্বর লাথি মেরে যখন সন্তান দুনিয়াতে আসে, মার কলিজায় ক্ষত হয়, কলিজাটা ওখানে ক্ষত হয়ে যায় পার আঘাতে। কিন্তু এই পৃথিবীর কোন ডাক্তার, কোন বিজ্ঞানী মার হুঁশ ফেরাতে পারে না, জ্ঞান ফেরাতে পারে না। শুধুমাত্র আল্লাহ তার ওই সন্তানের যে আপনার কান্নার আওয়াজ মা বলে যখন ডাক দেয়, এই ডাকটা কানের মধ্য দিয়ে মা অজ্ঞান অবস্থায় যখন কলিজায় যে যখন ধাক্কা মারে, ধাক্কা দেয় মা বলে, ওখানে ধাক্কা দেয়, আঘাত করে, ওই সময় তখন মার 10 সেকেন্ড থেকে 1.5 মিনিটের মধ্যে মার হুঁশ ফিরে আসে, জ্ঞান ফিরে আসে। মা জ্ঞান ফিরে বলে, আমার সোনা মানিক কই, আমার সোনা মানিককে আমার কোলে দিয়ে দাও। একবার যখন তার সোনা মানিক সন্তানকে যখন একবার নিজের চোখে দেখে, 10 মাসের ডেলি যে পেটে ধরার কষ্ট আর 4,500 লাথি, ঐতিহাসিক 3টা লাথি, ডেলিভারির হাজারো ব্যথা যন্ত্রণা মা মুহূর্তের ভিতরে ভুলে যায়। একটু মহব্বতের জিকির করেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। মাগো তোর বুকের ভেতরে লোকায়ে রাখি সামারে, তোরে বড় ভালোবাসি, যাসনা ছেড়ে দূরে। মাগো তোর বুকের ভেতরে কত লোকের মা নাই, কত লোকের বাবাও নাই। ওরে ইয়াতীম, কত মা হারা ইয়াতীম, কত বাবা হারা ইয়াতীম। যুবকেরা, মারে কষ্ট দিও না। বিশ্বনবী একবার তিনি মার গুরুত্ব মর্যাদা বুঝাই দিয়েছেন তামাম পৃথিবীর মানুষের কাছে। একটু কান লাগাবেন 2 মিনিট। মদিনার দুর্ভিক্ষ চলতেছে, হঠাৎ করে একটা উট হাদিয়া এসেছে। নবী বলল, সাহাবীরা উট জবাই করে গোশত রেডি করো, আমি নবীজি নিজের হাতে বন্টন করব। আল্লাহর নবী তিনি মসজিদে নববীতে বারান্দায় বসে তিনি সাহাবীদেরকে বলল, তোমরা লাইনে দাঁড়ায় যাও, আমি নবীজি নিজের হাতে গোশত বন্টন করব। আল্লাহর নবী তিনি সাহাবীদেরকে গোশত দিতেছেন লাইনে লাইনে। সাহাবীরা সবাই সিরিয়াল অনুযায়ী গোশত নিয়ে চলে যাইতেছে। আল্লাহর নবী তাকায় দেখে লাইনের মাঝখানে একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর দিয়ে দাঁড়ায় আছে। আল্লাহর নবী বললেন, এ সাহাবীরা, আমি এখন আর গোশত বন্টন করব না, একটু অপেক্ষা করো। নবীজি মসজিদে নববীর বারান্দা থেকে নেমে তিনি চলে গেল, যে দেখে একজন বৃদ্ধ মহিলা লাঠি ভর দিয়ে লাইনের মাঝখানে দাঁড়িয়েছে। আল্লাহর নবী ওই মহিলাকে চুমা দিল, আর মহিলার হাত ধরে তিনি মসজিদে নববীর বারান্দায় নিয়ে এসেছে। নবী বলল, মা, ও মা, ও মা, তুমি কেন এই লাইনে এসে দাঁড়াইছো?
লাইনের মাঝখানে মা তুমি লাঠি ভর দিয়ে কেন দাঁড়াইছো? বন্ধুরা আমার, এই মহিলা ছিল মা হালিমা, নবীজির দুধ মা। নবীজিকে ছোট্টবেলায় যে মা লেখাকে করে বড় করেছে, দুধ খাওয়াইছে, সেই দুধ মা একটু কষ্ট নেওয়ার জন্য লাইনের মাঝখানে দাঁড়াইয়াছে। বন্ধুরা আমার, মা হালিমা বলল, বাবা সবাইকে লাইনে দাঁড়াইতে বলেছ, এই জন্য আমিও দাঁড়াইছি। আল্লাহর নবী মা হালিমার হাতটা ধরে তিনি মসজিদে নববীর বারান্দায় আনলেন, নবীজি গায়ের চাদরটা বিছাইয়ে দিলেন, আর মা হালিমাকে চাদরে বসতে দিলেন। আল্লাহর নবী কাঁদলেন আর বললেন, আমার মা কয়দিন খাওয়া হয় নাই, আমার মাও খোদার জ্বালায়, আমার মাও একটু বস্তু নেওয়ার জন্য লাইনে এসে দাঁড়াইয়া গেছে। আল্লাহর নবী মা হালিমার গোস্তের টুকরা দিলেন, নবীর ভাগের গোস্তের টুকরাটা মা হালিমার হাতে উঠাইয়া দিলেন। আর নবী বলল, মা আপনি আমাকে খবর করতে পারতেন, আপনি কেন বৃদ্ধ বয়সে এই অবস্থায়, আপনি কেন লাইনের মাঝখানে লাঠি ভর দিয়ে এইভাবে দাঁড়াই আছেন একটু গোস্ত নেওয়ার জন্য? আল্লাহর নবী গোস্তের টুকরা দিয়া মা হালিমার হাত ধরে অত্যন্ত আদবের সাথে যত্নের সাথে মা হালিমাকে তার বাড়িতে পৌঁছায় দিয়েছে। এই হলো মা, এই হলো কি মাকে স্বয়ং রাসূলুল্লাহ সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। বাবাকে সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন স্বয়ং রাসূল, স্বয়ং আল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ দুনিয়ার মানুষ, তোমার রবের পক্ষ থেকে ফয়সালা হয়েছে, তোমরা তোমাদের রবের ইবাদত করবে, আর দুনিয়াতে তোমরা তোমাদের বাবা মাকে খেদমত করবে, ইহসান করবে। আমার যুবকেরা, আজকের এই বয়ান শোনার পরে আমার মনে হয় যুবকদের টেন্ডেন্সি পরিবর্তন হবে ইনশাআল্লাহ। মাকে বাবাকে কষ্ট দিয়েছ, এই রাতে মাহফিল থেকে বাড়ি যেয়ে বাবা এবং মার পা জড়াই ধরে কাঁদো, ক্ষমা চেয়ে নাও, তোমার কিসমত খুলে যাবে, তকদির খুলে যাবে। আল্লাহ তোমার সম্মানের দরজাগুলি বুলন্দ করে দিবে, রিজিকের জীবনের অভাব হবে না। দোয়া নাও বাবার কাছ থেকে, মার কাছ থেকে। তোমার জীবনের সবচেয়ে বড় পীর তোমার মা, তোমার বাবা। আল্লাহ পাক আমার যুবকদেরকে হেদায়েত করুক বলে আমিন। আমার মায়েরা যারা আজকের এই মাহফিলে এসেছেন, আল্লাহ মাদেরকেও কবুল করুন বলে আমিন। বন্ধুরা আমার, এরপরে নবীর মেয়ে জয়নাব বলতেছিলাম, 6 মাসের সন্তান, মনে আছে তো, অবর্ষণ হয়ে মৃত পড়ে আছে। এই উট একটা অবলা জানোয়ার, তিনি বুঝতে পেরেছে জয়নাবের শরীরে বিষাক্ত তীর বিঁধে গেছে। উট তখন কি করলো? উট তখন দৌড়ে এসে এই তীরটা কামড় মেরে উঠাইয়া দিল, যন্ত্রণা মুক্ত হয়ে গেল। জয়নাব সুস্থ, একটু স্বস্তি পেল। এবার জয়নাব তিনি উঠে তিনি পানি পানি করে চিৎকার করতে লাগলো। কিন্তু ওই দিন নবীর আওলাদকে কেউ পানি খাওয়ায় না। এই অবলা উটের পিঠে দেখবেন একটা ট্যাঙ্কি আছে। কি আছে? এই ট্যাঙ্কির ভিতরে 40 দিনের পানি উট মজুদ করে রাখে। আর এটার উপরে গবেষণা করে পৃথিবীর বিজ্ঞানীরা ফ্রিজ, এয়ার কন্ডিশন আবিষ্কার করেছে। 40 দিন উট পিঠে পানি মজুদ করে রাখে। এই পানির থেকে বের করে করে উট জয়নাবের মুখের সঙ্গে মুখটা সেটিং করে লাগাইয়া দিয়েছে। দিয়ে উট কি করেছে? পানি উঠাইয়া জয়নাবের মুখের ভিতরে পানি ঢুকাইয়া দেয়। মা জয়নাব উটের দেওয়া পানি খেয়ে উনি কিছুটা সুস্থ হল। এরপরে অনেক ট্র্যাজেডি ঘটনা। এরপরে জয়নাব নবীর কাছে কিভাবে পৌঁছাল? আপনারা কষ্ট পাচ্ছেন।
মাইকের কি সাউন্ড কমাই গেছো? আমি বুঝতে পারলাম না, আমি কণ্ঠ আমি দিতে পারছি না মাইকের ভিতরে। আমি তোমার বলেছিলাম কয়েকটা হরেন কমাইয়ে দিয়ে এই নিকটের হরেনগুলি প্রপার করে দাও, কিন্তু আমার কথাটা মনে হয় তুমি বুঝতে পারবে না। বন্ধুরা আমার, যাই হোক, যে আলোচনা আমরা করছিলাম এতক্ষণ, আমাদের আলোচনার সারাংশ, উপসংহার, আলোচনার বিষয়বস্তু, মূল লক্ষ্য হলো একটাই, আমরা মুসলিম। আমরা কি? আমরা মুসলিম। আমাদের নেতা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের রবকে। ওই আল্লাহর হুকুম চলবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বুকে ধারণ করে এই ময়দানে আমরা চলব। প্রয়োজনে, যদি প্রয়োজন হয়, আমরা আমাদের জীবনের সর্বোচ্চ সব কিছু দিয়ে দিব। তারপরেও এই জমিন আল্লাহর জমিনে থাকবে শুধু মুসলমানরা, নেতৃত্ব দেবে মুসলমানেরা, ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। এই প্রতিজ্ঞা পূরণ করে আগামীতে আমাদেরকে প্রস্তুত থাকতে হবে, সদা সর্বদা আমাদের প্রস্তুতি গ্রহণ করতে হবে। আল্লাহ পাক আমাদের তৌফিক দিক বলে আমিন। এর পরবর্তীতে এই যে আপনাদের গঙ্গারামপুর, এই যে কাসারপুর তিন মাথা জামে মসজিদের উন্নতি কল্পে প্রোগ্রাম, এই মসজিদকে আল্লাহ মসজিদে নববীর মতো কবুল করে নিক বলে আমিন। আপনারা কি চান না যে মসজিদটা আরো সুন্দর হোক? এই মসজিদে অনেক অসুবিধা আছে। আমি এসে এখন যেহেতু বাদশার নির্দেশ, কেউ রাজি হয় না, ভয়তে কেউ টাকা পয়সা দেয় নাই। কিন্তু মসজিদ যেদিন উদ্বোধন করবে, ওই দিন রাতে বাদশা হারুনুর রশিদ স্বপ্ন দেখতেছেন আল্লাহ পাক তাকে জান্নাতে ঘর বরাদ্দ করে দিয়েছেন এবং বিশাল একটা গেট, ওই গেট দিয়ে যাচ্ছে, ফেরেশতারা ওয়েলকাম জানাচ্ছে। বাদশা হারুনুর রশিদ স্বপ্ন দেখতেছেন যে তার পাশে আর একটা গেট আছে, এই গেটটা আরো সুন্দর, তার ঘরের চেয়ে আর একটা ঘর জান্নাতে পাশে, সেই ঘরটা আরো সুন্দর। বাদশা হারুনুর রশিদ বলতেছে, নিজের টাকায় মসজিদ বানাইলাম, আল্লাহর খুশির জন্য আল্লাহ জান্নাতে ঘর দিয়েছেন, গেটও বানাইছে, এটা আবার কোন আল্লাহর বান্দা যে তার জন্য আমার চেয়ে দামি গেট, আমার চেয়ে ভালো একটা ঘর জান্নাতের ভিতরে নির্মাণ করছে? এ কোন আল্লাহর বান্দা? তখন জিবরাইল বলতেছেন, ফেরেশতারা এই স্বপ্নের ভিতরে কথোপকথন হচ্ছে, ফেরেশতারা স্বপ্নের ভিতরে বলতেছে, বাদশা তোমার মসজিদ নির্মাণ করছিল যেই লেবার বলেন আপনারা, এই যে জোগাড়ি দেয়, এটা কি বলেন? এই লেবার আর রাজমিস্ত্রি বলতেছে, তোমার এই পাশে যে গেট আর এই যে জান্নাতে দামি ঘর, এটা তোমার একজন লেবারের জন্য আল্লাহ বরাদ্দ করেছে। বাদশা হারুনুর রশিদ তো অবাক হয়ে গেছে। আমি বাদশা টাকা পয়সা দিয়ে মসজিদ বানাইছি, আমার জন্য জান্নাতে ঘর হবে, এটা যুক্তিযুক্ত, গেট হবে, এটাও যুক্তিযুক্ত, কিন্তু আমার মসজিদে নির্মাণ করছে, মসজিদ বানাইছে যে লেবার, এর জন্য দামি ঘর দামি গেট, বিষয়টা তো বুঝলাম না। ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। মসজিদ উদ্বোধন, খানাদানার অনুষ্ঠান, বাদশা ডাকলো যে আমার যত রাজমিস্ত্রি আর লেবার সবাই এক জায়গায় হোক। বাদশার নির্দেশ, এক জায়গায় হইলে বাদশা এবার বলতেছে, তোমাদের ভিতরে আহমদ বিন মুসা কে সেই লেবার? দাঁড়াও। ভয়ে কাঁপতেছে, মনে করতেছে কোনো অপরাধ করে ফেলছে মনে হয়, তাই বাদশা আমাকে নাম ধরে এইভাবে করে চিহ্নিত করছে, ঠিক না? ভয়ে ভয়ে উনি দাঁড়াইয়ে বলল, বাদশা আমি সেই ব্যক্তি, মোহাম্মদ বিন মুসা, আহমদ বিন মুসা, আমি সেই ব্যক্তি। তা বলতেছে, সত্য কথা বলো, তুমি কি এমন কাম করছো মসজিদ করতে করতে, যার কারণে আমি যেটা দেখলাম জান্নাতে আল্লাহ তোমার ঘর বানাইছে? লেবার আহমদ বিন মুসা তিনি ডাক দিয়ে বলল, বাদশা যেই দিন আপনি ঘোষণা দিয়েছেন মসজিদের টাকা দেওয়া যাবে না, আমরা কেউ দিনের বেলায় টাকা দেয় নাই শাস্তির ভয়ে, তবে মনটা বড় কাঁদে, মসজিদ আল্লাহর ঘর নির্মাণ হবে, শুধু লেবারগিরি করব, শ্রম দেব, কিন্তু অর্থ দিতে পারবো না, হতে পারে না, এই জন্য মনটা বুঝাইতে পারি না, বাচ্চা মন কান্দে। তাই বাড়ির আমার ভিটার থেকে একটা পাথর ছিল, পাথর উঠায়া এই পাথরটা আপনার পাথরের গাধার সঙ্গে মিশাই দিয়েছি,
রাতের বেলায় চুরি করে পাথরটা রেখে গেছি, দিনের বেলা রাখি নাই, কেউ দেখতে পাবে আপনাকে বলে দেবে। ও বাচ্চা, ওই পাথরটা পরবর্তী দিনে যখন পাথর বসানোর সময়, আমি একজন লেবার গরিব মানুষ, আমার ওই পাথরটা আপনার মসজিদের ভিতরে আমি ওই পাথরটা বসাই দিয়েছি, আপনার দামি পাথরের পাশাপাশি আমার পাথরটা বসাই দিলাম। আর ওই সময় বললাম, আল্লাহ আমি গরিব মানুষ, বেশি কিছু দিতে পারলাম না, তবে একটা পাথরের টুকরা দান করলাম তোমার ঘরের জন্য, আল্লাহ কবুল করে নিও। হারুন রশিদ বাদশা বলতেছে, তুমি জানো না তোমার একটা পাথরের টুকরা দান করার কারণে আল্লাহ কত খুশি হয়েছে। স্বপ্নের ভিতরে দেখলাম পাশাপাশি জান্নাতের ঘর। আমি বাদশা হারুন রশিদ, আমার চেয়ে তোমার জান্নাতের ঘরটা অনেক উন্নত, অনেক সুন্দর, দামি করে সাজানো হয়েছে।